বন্ধুরা, আমার মনটা খুবই খারাপ। তার কারণ হচ্ছে, দুদিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। তো আমি বুঝতে পারিনি যে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। দুদিন পরে আমি জানতে পারি যে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। তো আমি নোটিস করিনি। তোমরা হয়তো নোটিস করছো যে আমার কানে নেই। দেখো, দুটো কানই আমার খালি, আমার কানে নেই। তো আমি সবসময় আয়নার সামনে যাই, কিন্তু অতটা আমি করি না। তো দুদিন পরে যখন আমি গিয়েছি আয়নার সামনে, ডেলি যেমন আয়নার সামনে যাই ওরকম গিয়েছিলাম। দুদিন পরে আমি আয়নার সামনে যখন যাই, তো হট করে আমার নজরটা আমার কানের মধ্যে যায়। তখন দেখি আমার একটা কানে আছে, একটা কানে নেই। আমার খুব মাথা ঘুরে গিয়েছে যে আমার কানেরটা কোথায় গেল। আমি খুব কান্নাকাটি শুরু করে দিয়েছি। তারপরে আমি যেখানে যেখানে গিয়েছিলাম সব জায়গায় আমি খুঁজেছি, কোথাও পাইনি। ছাদে গেলাম, তারপরে পুরো বিছানা ঝাড়লাম, পুরো ঘরটা ঝাড়লাম, আমি কোথাও পাইনি, কোথাও না। তোমরা দেখতেই পাচ্ছ আমার কানেরটা আমার হারিয়ে গেছে। আর একটা সোনার ছিল, সোনার জিনিস পাওয়াও ভালো না, হারানোও ভালো না। তো আমি তো মনে মনে নিয়ে নিয়েছি আমি আর এটা পাবো না। তাও আমি খুঁজেছি, সব জায়গায় আমি খুঁজেছি, আমি কোথাও পাইনি। আর দুদিন হয়ে গিয়েছে। আর আরেকটা কথা এটা, যে এই ভারী কানেরটা আমি পরতে পারি না, আমার কান কেটে যায়, ভারী কানে পরতে পারি না। তো ওইটা হালকা ছিল, তো ওইটা যে আমি কানের মধ্যে পরেছিলাম, ওইটা বুঝতে পারতাম না যে আমার কানে আছে। আমি বুঝতেই পারতাম না যে আমার কানে একটা কানেরটা আছে, একটা দুল আছে। কারণ আমি ভারী কানের আমি পরতে পারি না, আমার কান কেটে যায়। তো কখন যে এটা খুলে পড়ে গেছে একটা, আমি বুঝতে পারিনি। আর দুদিন হয়ে গিয়ে, তো আমি মনে মনে এটাই নিয়ে নিয়েছি যে এটা আমি আর পাবো না। তো তার দুদিন পরে তারপরে মা বাবা বললো যে যখন দেখি খুব কান্নাকাটি করছি, তখন মা বাবা বললো তুই কাঁদিস না, এটা পেয়ে যাবি। পরে মা গিয়ে ছাদে দেখে এটা পড়ে আছে। যে আমার কপালটা ভালো যে আমি পেয়ে গেছি, তার ছাদে পড়া ছিল। দুদিন পরে আমি পেয়েছি কানেরটা, সোনার কানেরটা দুদিন পরে গিয়ে আমি ছাদে পেয়েছি। তো সোনার জিনিস হারানোও ভালো না, আর পাওয়াও ভালো না। আমি তো মনে মনে নিয়ে নিয়েছিলাম যে আমি আর পাবো না, কারণ একটা হালকা জিনিস কোথায় পড়ে গেছে জানি না, দুদিন হয়ে গেছে। তারপরে বন্ধুরা, আরেকটা কথা এটা, আজকে ভেবে নাও, তোমরা যদি জানতে পারো যে তোমাদের চ্যানেলে স্ট্রাইক পড়বে, তোমাদের চ্যানেল ডিলিট হবে, তো তোমাদের মনের পরিস্থিতি কেমন হবে তোমরা বলো। তো আমার মনের পরিস্থিতি ঠিক ওরকমই। আমি জানতে পেরেছি যে আমার চ্যানেলে স্ট্রাইক পড়বে, আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, আমি জানতে পেরেছি। আর জানতে পেরেছি যে স্ট্রাইক তো পড়বে, ডিলিট হয়ে যাবে। আর আমার ফ্যামিলি মেম্বার যে আছে, ওরা কোনো দিনও চায় না যে ভিডিও করি। আমার হাতে যখন যখন মোবাইল দেখে, ঘরের মধ্যে প্রচণ্ড অশান্তি শুরু করে দেয়। আর সব সময় বলবে তোর চ্যানেলে স্ট্রাইক করবি, তোর চ্যানেল ডিলিট হবে, তুই কোনোদিন আগে বাড়তে পারবি না, আর তোর ভিডিও কেউ দেখবে না। আমাকে সবসময় এই কথাই বলবে কি তোর ভিডিও কেউ দেখবে না, আর তুই কোনোদিন আগে বাড়তে পারবি না। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, একটা চ্যানেল ক্রিয়েট করতে, তারপরে ভিডিও আপলোড করতে, এডিটিং করতে কতটা খাটনি হয়। তারপরে চ্যানেলটাকে মনিটাইজ করতেও কতটা খাটনি হয়, রাত দিন এক করে দিতে লাগে একটা চ্যানেলটাকে গ্রো করতে। তার মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজ কোনো দূরের কথা, আমার চ্যানেল কোনো গ্রোই করছে না, কোনো গ্রো করে না আমার চ্যানেল। আর খাটনি করে একটা চ্যানেল ক্রিয়েট করা, তোমরা তো জানোই কতটা খাটনি হয় একটা চ্যানেল ক্রিয়েট করতে। তো বাড়িতে যখন যখন একটুখানি কথা কাটাকাটি হবে, আমাকে সব সময় একটাই কথা বলা হয়, তোর চ্যানেল স্ট্রাইক করবে, তোর চ্যানেল ডিলিট হবে, তোর ভিডিও কেউ দেখবে না। তো তোমরাই নিজে বলো যে মনের পরিস্থিতি কেমন হতে পারে যদি এটা তোমাদের সাথে হয়ে থাকতো, কেমন হতে পারে। আর আমার চ্যানেলটাকে এরকম হয়েছে এখন, আগেকার শর্ট ভিডিওগুলো ভিউ আসতো, এখন তো ভিউ আসেই না। আর কোনো
কিচ্ছু না, কোনো গ্রোই হচ্ছে না, কোনো গ্রো না। আমি এমনি আমি চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি, চ্যানেলটা এখনো বাঁচিয়ে রাখতে হবে। এমনি শর্ট ভিডিও দিই, মানে আমার এখন যখন আমি জানতে পেরে গেছি যে আমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক করবে, আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, আমার ভিডিও বানানোর হয়ে ইচ্ছাই করে না, একদম না। ওই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে, তাই আমি শর্ট দিই। তাহলে আমার ভিডিও বানানো একদম আমার ইচ্ছা করে না, একদম না। যতটুকু করি নিজেই করি আমি, আমার ফ্যামিলি মেম্বারের দিক দিয়ে একদম সাপোর্ট নেই, একদম না। ওই যা করি সবার সাথে ঝগড়াঝাটি করে তখন ভিডিও আমি করি, আগের মতন আর আমার ভিডিও আসে না। তার মধ্যে আমার কানেরটা আমার হারিয়ে গেছিলো, তো ঠাকুরের দয়াতে কানেরটা পেয়ে গেছি। আর বন্ধুরা জানো তো, ওই জন্যই আমার মনটা খুবই খারাপ যে আমার চ্যানেল যখন স্ট্রাইক করবে, আমার চ্যানেলটা যখন ডিলিট হয়ে যাবে, তো আমি ভিডিও বানিয়ে আমি করবোটা কি? এই চ্যানেলের পেছনে আমি খাটনি করে করবোটা কি? তোমাদের ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে এরকম করে কি না আমাকে অবশ্যই জানিও তো। আমার সাথে এরকম করে, মানে ভিডিও বানাতে গেলেই মানে ওদের অসুবিধা, নিজেরা মোবাইল দেখবে, নিজেরা ভিডিও দেখবে, সবাই ভিডিও দেখবে। তো আমি একটুখানি যদি মোবাইলটা ধরলাম, ঘরে সব কাজকর্ম করি, তার সাথে বলে তুই কোনো কাজকর্ম করিস না, কিচ্ছু করি না, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি। ঘরে যদি কাজকর্ম করেও যদি মোবাইল দেখছি, তখনও বলবে এই মোবাইল নিয়ে বসে গিয়ে তোর চ্যানেলে স্ট্রাইক করবে, তোর চ্যানেল ডিলিট হবে। তো তাহলে বন্ধুরা তোমরাই ভাবো তাহলে আমার মনের পরিস্থিতি কেমন হতে পারে। ওই জন্যই আমার আর ভিডিও আসে না, ওই জন্যই আমার মন মেজাজ খুবই খারাপ, খুবই। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই। এই জন্যই বন্ধুরা আমার মনটা খুবই খারাপ। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই।